বেশ কিছুদিন ধরে হত্যার হুমকি দেওয়া হচ্ছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে। বিভিন্ন সময় পথ রোধ করে তাকে ফলো করা হচ্ছে বলেও অভিযোগ তার। বুধবার রাতেও খুবই আতঙ্কজনক ও রহস্যজনক ঘটনার শিকার হয়েছিলেন আওয়ামী লীগ সরকারের সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। কিন্তু প্রশ্ন উঠছে, কারা ফলো করলো সোহেল তাজকে? কি বলছেন তিনি, জানাচ্ছেন এসআই রাজ। রহস্যজনক হয়রানির শিকার হয়েছেন দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। ঘটনাটিকে খুবই আতঙ্কজনক উল্লেখ করে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও সেনাবাহিনী প্রধানের দৃষ্টি আকর্ষণ করেছেন। বুধবার দিবাগত রাত 12:30টার দিকে এক ফেসবুক স্ট্যাটাসে সোহেল তাজ নিজেই বিষয়টি জানিয়েছেন। ওই স্ট্যাটাসে সোহেল তাজ লিখেছেন, রাতে কাজ থেকে ফেরার সময় একটি খুবই আতঙ্কজনক ও রহস্যজনক ঘটনার শিকার হই। একজন মোটরসাইকেল আরোহী আমাকে সংসদ ভবন থেকে ফলো করে ক্যান্টনমেন্টের ভেতরে চলে আসে এবং একটা সময় তার বুকে লাল নীল বাতি জ্বালিয়ে আমাকে থামতে বলে। আমি থামার পর তার পরিচয় জানতে চাই এবং আমাকে কেন থামতে বললেন তা তাকে জিজ্ঞেস করি। প্রত্যুত্তরে সে আমাকে বলে যে তাদের লোক আসছে এবং আমাকে তাদের জন্য অপেক্ষা করতে হবে। সোহেল তাজ আরও লিখেছেন, ফলো করা ব্যক্তির কথা বলার ধরন এবং আচরণে আমি একেবারে কনফিডেন্ট সে কোনো গোয়েন্দা সংস্থার লোক। এইভাবে মানুষকে যাতে হয়রানি না করা হয় সেটাই ছিল আমাদের সকলের প্রত্যাশা। এখন দেখা যাচ্ছে একই কায়দায় সব চলছে। এদিকে ঘটনাটি সম্পর্কে জানাতে বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার দপ্তরে যান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। সেখানে তিনি সাংবাদিকদের জানান, বেশ কিছুদিন ধরে হত্যার হুমকি পাচ্ছেন তিনি। বিভিন্ন মহল থেকে তাকে এমন হুমকি দেওয়া হচ্ছে। এ সময় বাংলাদেশের রাজনীতিতে সোহেল তাজ আর কখনো ফিরবেন কিনা জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, নোংরা রাজনীতিতে আর কখনো ফিরবেন না তিনি। আমার কথা স্পষ্ট, আমি বারবার বলেছি আমার রাজনীতিতে আসার কোনোই আগ্রহ নাই। এই পচা, নোংরা, নষ্ট রাজনৈতিক কালচারে আমি আসার ইচ্ছুক না। 2001 সালের নির্বাচনে গাজীপুর 4 আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। এরপর 2008 সালে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 2009 সালের 6 ফেব্রুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় সোহেল তাজকে। একই বছরের 31 মে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।